নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি। আসলে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন আর কর্ণ এদের দুজনকেই একটা পরীক্ষা করেছিলেন। আসলে ভগবানের পরীক্ষাটা ছিল যে যখন দ্রোণাচার্য শিক্ষা সম্পূর্ণ করার পর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলে, আমি ঘোষণা করে দিচ্ছি অর্জুনই হলো শ্রেষ্ঠ ধনুর্ধর। আর অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্ধর দ্রোণাচার্য যখন তিনি ঘোষণা করে দেন, ভগবান মনে মনে ভাবে যে অর্জুন কেমন শ্রেষ্ঠ ধনুর্ধর সেটা আমার একটু পরীক্ষা করতে হবে। শুধু ধনুর্ধর শ্রেষ্ঠ হলেই হবে না, তার মধ্যে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে একটা নিজেকে তৈরি করা, যে সম্পূর্ণ যোগ্যতা যার মধ্যে আছে, তারপরেও যদি সে ধনুকবিদ্যায় সে শ্রেষ্ঠ হয় তাহলেই তো তাকে শ্রেষ্ঠ বলা যায়। তাই ভগবান পরীক্ষা করে। তাই একদিন ভগবান কি করে, বলে যে অর্জুন আর কর্ণকে ডাকে, বলে যে দেখো শ্রেষ্ঠ তোমাদের দুজনের উপর আমার একটু ভরসা আছে, যে তাই তোমাদের দুজনকে আমি এই কাজ সঁপে দিচ্ছি। কারণ আমি জানি এই কাজ করার মতন তোমরা দুজনেই করতে পারবে। আমি 30 দিনের জন্য ধ্যান করব, কিন্তু ধ্যান থেকে উঠে তোমাদের দুজন ফল নিয়ে আসবে আমার জন্য, আর আমি সেই ফলই ভক্ষণ করব। তাছাড়া আমার ধ্যান ভাঙার পর আমি কিন্তু অন্য কোনো কিচ্ছু খাবো না, তোমাদের আনা ফলই আমি খাবো। কিন্তু সেই ফল আনতে গেলে পশ্চিমী জঙ্গল পার হয়ে তারপর সরস্বতী নদীতে যাবে, তীরে যাবে, এবং সরস্বতী নদীর তীরে দেখবে একটা গাছে অসংখ্য ফল ধরে আছে। তারপর নদীতে ডুব দিয়ে তোমরা যে কটা ফল ছিঁড়তে পারো, আবার দ্বিতীয়বার ডুব দিয়ে তারপর আবার ফল ছিঁড়বে। কিন্তু যদি মানে প্রত্যেকবার নদীতে ডুব দিয়েই ফলটা ছিঁড়তে হবে। অর্জুন মনে মনে ভাবে, এটাকে নিয়ে আবার এইভাবে বলার কি হলো, যতটা ভয়ঙ্করভাবে বলছে ততটা তো বড় কাজ না, এটা তো একটা ছোট্ট কাজ। সরস্বতী নদীতে স্নান করব আর ফল পারব। আর এই ফল পাড়তে কতক্ষণ টাইম লাগবে, কতটা সময় লাগবে? কিন্তু ভগবান কৃষ্ণ বলে, অর্জুন খুব কিন্তু জঙ্গল, পশ্চিমী জঙ্গল কিন্তু খুব ভয়ানক জঙ্গল, তুমি সাপ থেকে নিজেকে রক্ষা করে চলো। অর্জুন বলে, ঠিক আছে প্রভু, আমি নদীতে স্নান করে আপনার জন্য ফল নিয়ে সমস্ত গাছের ফল আপনার চরণে এনে রাখবো। ভগবান বলে, ঠিক আছে, তবে সাপ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে চলো। অর্জুন রওনা হয়ে যায়। কর্ণ দাঁড়িয়েই থাকে, কিছু বলে না। ভগবান নিজেই কর্ণের কাছে 2 পা হেঁটে যায়। কর্ণ, তুমি দাঁড়িয়ে আছো, যাও। কর্ণ বলে, হ্যাঁ প্রভু, যাচ্ছি। তারপর কর্ণ ভগবানের দিকে তাকিয়েই আছে, কারণ কর্ণ প্রথম সেদিন ভগবান শ্রীকৃষ্ণকে তিনি দেখেন। কর্ণ তাকিয়েই আছে, কিন্তু অর্জুন এদিকে রওনা হয়ে গেছে। কর্ণকে বলে, যাও। তখন কর্ণ যখন মাথা ঝুঁকায়, তখন ভগবান বলে যে তুই পিপুল পাতার থেকে নিজেকে বাঁচিয়ে চলো। তা কর্ণ বলে, ঠিক আছে, কিন্তু কর্ণ এটা বুঝতেই পারে না যে একটা পাতার থেকে নিজেকে বাঁচিয়ে চলতে বলল। তা যাই হোক, কর্ণ যায়। অর্জুন আগে গেলেও কর্ণ কিন্তু অর্জুনের আগে সেই বনের সামনে পৌঁছায়। পৌঁছানোর পর ও কর্ণ দেখে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল। সেই জন্যই ভগবান
এই রকম করে বলেছে, এই জঙ্গল পার হওয়া কোনো মতেই সম্ভব না। জীব জন্তু, পোকা মাকড় সাপ, আসলে ভগবানের মায়ার জঙ্গল। সেই মায়ার জঙ্গল ভগবান যতটা ভয়ঙ্কর জঙ্গল করতে পারে তাদের জন্য করেছে, দেখে যে তারা কে কী করে। তাই ওই জঙ্গল দেখে, কিন্তু জঙ্গলের পাশ দিয়ে গোটা জঙ্গল ঘিরে ওই সরস্বতী নদীর তীরে একটা রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে গেলে সময় লাগবে অনেকটা বেশি, কিন্তু রাস্তাটার মধ্যে কোনো জঙ্গল টঙ্গল নেই, বেশ যেতে হবে, কিন্তু অনেকটা দূরত্ব ঘুরে যেতে হবে। আর জঙ্গল দিয়ে গেলে ওই রাস্তাটার থেকে অনেকটা আগে পৌঁছানো যাবে সরস্বতী নদীর তীরে, কিন্তু এই জঙ্গল পার করা সম্ভব না। কর্ণ কী করে, ওই জঙ্গল দেখে কর্ণ মনে মনে ভাবে এই জঙ্গল পার হওয়া যাবে না, রাস্তা দিয়ে হাঁটা দেই। কর্ণ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সরস্বতী নদীর তীরে যেতে থাকে। অর্জুন আসে। অর্জুন দেখি ভয়ানক জঙ্গল, এই জঙ্গল পার হওয়া সম্ভব না। অর্জুন কি করে, নিজের তাড়াতাড়ি করে নিজের তীর বাণ মারে, এমন শক্তিশালী বাণ মারে যে সমস্ত গাছ কেটে একটা সরু রাস্তা তৈরি হয়ে যায়। আর অর্জুন নিজের সুবিধা মতো রাস্তা বাণ মেরে মেরে সুবিধা মতো রাস্তা তৈরি করে নেয়, যে সেখান থেকে খুব তাড়াতাড়ি নদীতে যাওয়া যাবে। মানে এমনভাবে রাস্তা তৈরি করে বাণ মেরে, যাতে মানে যেখান থেকে মানে অল্প একটু জঙ্গলের রাস্তা তৈরি করে নেয়, সে নদীটায় তাড়াতাড়ি পৌঁছে যাবে। অর্জুন সেই রকম বাণ মেরে একটা রাস্তা তৈরি করে। কিন্তু অর্জুনের এই বাণে অর্জুন তাকিয়ে দেখে চারিদিকে অসংখ্য পাখি পশু মরে মরে পড়ে আছে। পাখিগুলো চিৎকার করছে, একটা পাখি নাই বেঁচে, কিন্তু তার মধ্যে একটা পাখি অর্জুনের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে জল পড়ছে। অর্জুন সেই পাখিটির দিকে তাকিয়ে ভাবে যে এ আমি কি করলাম, এত পশু, এত পাখি। সেই পাখিটা অর্জুনের পিছ ধরে নেয়। অর্জুন এখন কি করবে, এত দেখছে যে এক পা হাঁটা যাচ্ছে না, এত পাখি মরে মরে সব পড়ে আছে, আর একটা পাখি অর্জুনের দিকে তাকিয়ে অর্জুনের পিছ ধরে সে কেঁদেই যাচ্ছে। তার পরিবারের, পাখিটার পরিবারের কেউ নেই, এবং অর্জুনের দিকে তাকিয়ে সে নিজের বাড়িটার মধ্যে যে যে একটা বাড়ির পাখিরা যে বাসা বানায়, সেই বাসাটার ধারে বসে অর্জুনের দিকে তাকিয়ে অর্জুনকে বোঝাচ্ছে যে দেখো তুমি কি করেছো, এই গোটা বন জঙ্গলে আমি একা। আর বন কেটে অর্জুন রাস্তা তৈরি করে ফেলেছে। অর্জুন কী করবে, এদিকে অর্জুন যখন এই বন কাটতে কাটতে তার রাত হয়ে যায়, অর্জুন রাতেও যখন ওই পথ দিয়ে যায়, তখন অর্জুন দেখছে চারিদিক থেকে সাপ অর্জুনকে দংশন করতে আসছে। আসলে এটা মায়া। মায়া সবসময়, আর গাছের যে বাঁকা বাঁকা ডালগুলোকে অর্জুন সাপ রূপে দেখছে, মায়ার কাজই হলো এটা। মায়া সবসময় মানে সত্যটাকে মিথ্যা বলে দেখায়, যেটা সত্য সেটা মায়া ঢেকে রাখে, আবরণ, এটাই তো মায়া, আবরণ দিয়ে দেয় সত্যকে, আর মিথ্যাটাকে সত্য বলে সে একদম পরিষ্কার তার সামনে নিয়ে আসে। তাই মায়া এরকমই। অর্জুন দেখছে সমস্ত সাপ তাকে দংশন করতে আসছে, অর্জুন পেরে উঠছে না, এই ধনুকে এদিক দিয়ে ওদিক দিয়ে সাপ করতে করতে একটা সাপ অর্জুনকে দংশন করে। অর্জুন অজ্ঞান হয়ে সেই রাত্রিরে বনের মধ্যেই, রাস্তার মধ্যে তৈরি করেছে ওর মধ্যেই অর্জুন অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরের দিন যখন ভোর হয়, তখন অর্জুন দেখে আরে কোথায় সেই পশু মরে মরে পড়েছিল, তারা কেউ নেই। এদিকে এত সুন্দর বন, যেই ভয়ঙ্কর বন কালকে আর রাতে দেখলাম, কিন্তু সেই ভয়ঙ্কর বন এখন মনে হচ্ছে যেন দেবতাদের ঘোরার স্থান, এত সুন্দর, এত মনোরম। অর্জুন কিছু বুঝতে না পেরে, কিন্তু অর্জুন দেখে সেই পাখিটা অর্জুনের সামনেই এক গাছের ডালে বসে আছে।
অর্জুন সরস্বতী নদীর তীরে চলে যায়, কারণ তার রাস্তা এত সহজ তৈরি করে নেয়। পৌঁছে অর্জুন সরস্বতী নদীতে এক ডুব দিয়ে অর্জুন কিছুটা ফল পারে, আর এক ডুব দিয়ে অর্জুন গাছের সমস্ত ফল পেরে নেয়। পেরে নিয়ে অর্জুন আসতে থাকে, ভাবে যে যাই, চলে যাই। তাই অর্জুন যখন আবার আসার জন্য, সে আসার পথ ধরে কোন দিক দিয়ে আসবে সে ভেবে যে পথ ধরে আসছিল, তখন অর্জুন আসতেই দেখে একজন অভুক্ত বসে আছে অর্জুনের কাছে। সে বলছে যে আমি এতদিন কিছু খাইনি, একটা সাধু মহাত্মা, যা আমাকে কিছু খাওয়ার দাও, তোমার কাছে ফল আছে, তুমি আমাকে ফল দাও। অর্জুন বলে যে তুমি যদি চাও আমি তোমাকে 56 প্রকার ব্যবস্থা করে দিচ্ছি, অন্য গাছ থেকে ফল পেরে এনে দিচ্ছি, এই ফল আমি দিতে পারবো না। কিন্তু সাধু বলে তখন আমি অভিশাপ দেব, আমি ক্ষুধার্ত, তার সামনে তোমার কাছে এত ফল থাকতে তুমি যদি আমাকে না দাও আমি তোমাকে অভিশাপ দেব। অর্জুন তখন তাকে একটা ফল দেয়। এদিকে কর্ণ ওই রাস্তা ঘুরে যখন সরস্বতী নদীর তীরে পৌঁছায়, তখন কর্ণ গাছের দিকে তাকিয়ে দেখে অর্জুন সব ফল নিয়ে গেছে, একটা ফলও নাই। শুধু ছোট ছোট কাঁচা সবুজ সবুজ হয়ে আছে কিছু ফল। কর্ণ ভাবে যে একটু অপেক্ষা করি, এই ফল 2-4 দিনের মধ্যে পাকুক। কর্ণ সেখানে বসে থাকে, কিন্তু তারপর কিছু পরে যখন কর্ণ দেখে একটা ফল পেকে গেছে, লাল হয়ে আছে, কর্ণ তখন সরস্বতী নদীর তীরে নামে যেই নাকি কর্ণ জলে নামে, তখন দেখে একটা পিপুল পাতা কর্ণের দিকে ধেয়ে আসছে। কর্ণ মনে মনে ভাবে ভগবান কৃষ্ণ তো আমাকে বলেছিল যে পিপুল পাতার থেকে নিজেকে রক্ষা করো, তো কী করে রক্ষা করব সেটা তো বলেনি, তবে বলেছে যেরকম। তাই পিপুল পাতাটা যখন কর্ণের দিকে আসছে, কর্ণ কী করে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু পিপুল পাতাটা যতই সরানোর চেষ্টা করে কর্ণের দিকেই আসে। কর্ণ সেই পিপুল পাতাটাকে নিয়ে পাড়ে রেখে কর্ণ এক ডুব দিয়ে গাছের একটা ফল ছিঁড়ে, দ্বিতীয় ফলটা কর্ণ যখন ভাবে যে আর একটা ডুব দিয়ে আর কটা ফল ছিঁড়ব, তখন কর্ণ যেই ডুব দিতে যাবে তখন দেখে যে কর্ণ যেই জলে ডুব দিয়েছিল সেই জল তো সেখানে নেই, সেই জল তো বেয়ে চলে গেছে। তাই কর্ণ ভাবে যে এখন যদি আমি ডুব দিয়ে ফল পারি তাহলেও তো সেই ফল হবে না, সেই জলের মধ্যেই ডুব দিয়ে আমাকে আবার ফল পাড়তে হবে, সেই জল তো বেয়ে অনেক দূর চলে গেছে। কর্ণ তার সময়কে সে বুঝতে পারে যে সময়কে অবহেলা করলে চলবে না, সময়কে নিয়েই চলতে লাগে। কর্ণ সেটা বুঝতে পারে। কর্ণ ভাবে থাক, আর তো ফল পেরে লাভ নেই, একটা ফলই পেয়েছি। এই করতে করতে কর্ণ মানে সময় কেমন, একটা ঢেউ যখন জলে ওঠে, দ্বিতীয় ঢেউটা যখন আবার তৈরি হতেই ওই ঢেউটাকে কিন্তু শত খুঁজলেও পাওয়া যাবে না, সেই ঢেউ নষ্ট হয়ে যায়। তাই সেই রকমই সময় ঠিক এরকম, একটা সময় আসতেই সেই সময়টাকে যদি ঠিকমতো কাজে না লাগানো যায় সে সময় কিন্তু ঠিক চলে যাবে। তাই কর্ণ সেই সময় সম্বন্ধে তার বুঝতে পারে, এবং কর্ণ হতাশ হয়ে ওই গাছের সরস্বতী নদীর তীরে বসে থাকে যে একটা ফল সময় চলে গেল, আর দ্বিতীয় ফলও পারার মতন আমার নেই। কিন্তু কর্ণ ভাবে যখন নাকি কর্ণ আবার সরস্বতী নদীর তীরে নিজে এমনি ডুব দেওয়ার জন্য সে নামে, কিন্তু ডুব দিতেই কর্ণ মনে মনে ভাবে যে তার ভিতরে একটা কেমন জানি ভাব ওঠে যে জিনিস যাকে ধরে রাখার চেষ্টা করা যায় তাকে কখনো ধরে রাখা যায় না। একটা ঢেউকে যেরকম জলের মধ্যে কখনো কেউ ধরে রাখতে পারে না, আর একটা ঢেউ উঠতেই সেই ঢেউ বিলীন হয়ে যায়।
সেই রকম কোনো জিনিসকেই, জীবনের কোনো জিনিসকে শক্ত করে ধরে রাখলেও সেটাকে ধরে রাখা যায় না। সেটা কোনো না কোনো সময় সেটা যাবেই। তাই যেটা ধরে রাখাই যায় না সেটাকে চেষ্টা করে কী লাভ? তার থেকে দেওয়াতে যে আনন্দ, ধরে রাখাতে সেটা আনন্দ নেই। ছেড়ে দেওয়াতে যেটা আনন্দ, ধরে রাখাতে সেটা আনন্দ নেই। কর্ণ বুঝতে পারে। কর্ণ তখন থেকে, কর্ণের হৃদয় দান করার প্রতি যে কর্ণ, যে দান বীর কর্ণ বলা হয়, সে ওই সরস্বতী নদীর ভগবানের এই পরীক্ষার থেকে কর্ণ একজন কর্ণ হয়ে নদীতে ডুব দেয়, দান বীর হয়ে কর্ণ ওঠে। কর্ণের জীবনের সমস্ত কিছু কর্ণ বুঝতে পারে যে শ্রেষ্ঠ যোদ্ধা হওয়ার, শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার যে উদ্দেশ্য, যে ইচ্ছা, এগুলো বৃথা। এগুলো বৃথা। তার থেকে যদি দান করা যায়, কাউকে কিছু দেওয়া যায়, নিজের জিনিসকে যদি ত্যাগ করা যায়, সেটাই হলো জীবনের আনন্দ। কর্ণ মানে যখন ডুব দেয়, কর্ণ হয়ে ডুব দেয়, দানভীর হয়ে ওঠে কর্ণ। তারপরে এদিকে অর্জুন যেদিক দিয়েই যায় দেখে ওই অভুক্ত মহাত্মা, সাধু, বৈষ্ণব এরা বসে আছে, তারা ফল চায়। অর্জুন কোন পথে যাবে? যেই পথেই যায় দেখে যে অভুক্ত বসে আছে, তার কাছে চায়, আর না দিলেই অভিশাপের ভয় দেখায়। তো অর্জুন দিতে দিতে অর্জুনের কাছে একটা মাত্র ফল থাকে। একটা মাত্র ফল থাকে। অর্জুন ভাবে এটা তো দেওয়া যাবে না। অর্জুন তখন পথ পরিবর্তন করতে থাকে। এই পথে যেই দেখে যে বসে আছে, অর্জুন ওই পথ ত্যাগ করে অন্য পথে যায়। আবার অন্য পথে গিয়ে দেখে যে সেখানেও অভুক্ত বসে আছে, একটাই মাত্র ফল তার কাছে। সেই রাস্তা ত্যাগ করে অর্জুন অন্য রাস্তা ধরে। অর্জুন এইগুলো করে যাচ্ছে। করতে করতে অর্জুন সেই ফল নিয়ে ভগবান যেখানে ধ্যানে বসে সেইখানে আসে। ও ভগবান ধ্যানে আছে, তাই অর্জুন কী করে, একটা আসন পাতে, সেটাতে ফুল টুল দিয়ে সাজিয়ে অর্জুন সেই ফলটাকে মাঝখানে রেখে, সেই ফলটাকে ইত্র চন্দন সমস্ত কিছু দিয়ে সেই ফলটার প্রতি অর্জুনের ভালোবাসা, আকাঙ্ক্ষা, প্রেম হয়ে যায়। ফলটাকে সারাদিন মুছেই যাচ্ছে, ফলের সামনে বসে আছে, অর্জুন এটা করে যাচ্ছে। এদিকে কর্ণ যখন একটাই ফল নিয়ে এবং কর্ণের জীবনের পরিবর্তনকে নিয়ে, কর্ণ ওই ফলটাকে নিয়ে আর ওই সঙ্গে যে পিপুল পাতাটা, সেটার মধ্যে ফলটাকে মুড়িয়ে কর্ণ হাতে করে নিয়ে আসে। কিন্তু কর্ণর জীবনের লক্ষ্য, কর্ণ বুঝতে পারে ওই সরস্বতী নদীতে যখন সে তার ওই পিপুল পাতা তার সামনে ধেয়ে আসছিল, আর নদীর জল যেই জলটা সে ডুব দিয়ে ফলটা পেরেছিল, দ্বিতীয়বার যখন ডুব দিতে যায় তখন দেখে সেই জল তো সেখানে নেই। সেটাতে কর্ণের পরিবর্তন আসে এবং কর্ণও আসার সময় দেখে একজন অভুক্ত বসে আছে, কর্ণর কাছে সেই ফল চায়। কর্ণ আর অর্জুনের মতন দেব না দেব না এগুলা করেনি, কর্ণ দিয়ে দেয় ফলটা। ফলটা দেওয়ার পর সেই মহাত্মা মহা সুখে সেই ফলটা গ্রহণ করে এবং ফলটা খাওয়ার সময় ওই ফলের মধ্যে যে বীজ, সেই বীজটাকে কী করে মহাত্মা ফেলে দেয়, আর কর্ণ সেই বীজটাকে কুড়িয়ে নিয়ে ওই পিপুল পাতার মধ্যে বীজগুলোকে রাখে। বীজগুলোকে পিপুল পাতায় হাতে ধরে নিয়ে কর্ণ যখন আসে, ভগবান যেখানে ধ্যান করছে সেখানে, তখন কর্ণ কী করে দেখে অর্জুন চোখ বন্ধ করে ওই ফলটাকে আসনে বসিয়ে তাকে ফুল টুল দিয়ে অর্জুন সেখানে ধ্যানে বসে আছে। কর্ণ এসে ওই পিপুল পাতা সুদ্ধা বীজগুলো রাখে ওই অর্জুনের ফলের পাশে। অর্জুন চোখ খুলে দেখে যে এই কর্ণের ওই পিপুল পাতার মধ্যে বীজ রাখছে। অর্জুন খুব রাগ হয়। তখন কর্ণকে বলে যে শিগগিরই আমার ফলের পাশের থেকে তোমার এই পিপুল পাতার মধ্যে যে বীজগুলো আছে, ফলের বীজগুলোকে নিয়ে সরিয়ে দাও। তখন কর্ণ কোনো কথা না বলে চুপ করে সেই পিপুল পাতাটাকে বিষ সহকারে সে হাতে রাখে। ভগবানের ধ্যান ভঙ্গ হয়, অর্জুনের খেয়াল নেই। যার জন্য ফল আনছে, যার জন্য
ফল নিয়ে এসেছে, তার ধ্যান যে ভঙ্গ হয়ে গেছে তা সেটা ভগবানের খেয়াল নেই। এদিকে দ্রোণাচার্য তখন সেই সময় আসার পর যখন দেখে যে অর্জুন চোখ বন্ধ করে সেই ভগবানের ফলটা ওর সামনে সাজিয়ে রেখে অর্জুন চোখ বন্ধ করে আছে, দ্রোণাচার্য অর্জুনকে এতটাই ভালোবাসতো। দ্রোণাচার্য অর্জুনের এটা দেখে ভগবানের সেবার জন্য অর্জুন এরকম করছে বলে দ্রোণাচার্য খুব খুশি হয়। এদিকে কর্ণ হাতে ওই বীজগুলো নিয়ে আছে। যখন ভগবান ধ্যান ভেঙে গেছে, অর্জুনের খেয়াল নেই। অর্জুন ওই ফলটার মধ্যেই মানে সুগন্ধি নানা রকম ফুল টুল দিয়ে অর্জুন জোড়হাত করে ফলটাকেই মুছেই যাচ্ছে, শুদ্ধ কাপড় দিয়ে মুছে যাচ্ছে। ভগবান দেখে যে অর্জুনের কোনো ধ্যান নেই, কার জন্য ফল আনছে অর্জুন। অর্জুনের কাছে গিয়ে বলে, দাও অর্জুন ফল। অর্জুন ভগবানকে বলে ফল। অর্জুন ফলটা নিয়ে লুকাতে থাকে। অর্জুন বস্ত্রের মধ্যে তার ফলটা লুকাতে থাকে। ভগবান বলে, কি লুকাচ্ছ অর্জুন, দাও, তুমি তো আমার জন্যই এনেছো। অর্জুন দেখে যে ভগবানের থেকে তো কিছু নিয়ে নিবে ফল। অর্জুন কি করে, ফল নিয়ে মানে দৌড়ে পালাতে যায়। কিন্তু অর্জুন ভুলে যায় যে কিছুক্ষণের জন্য অর্জুন ভুলে যায় যে ভগবানের থেকে পালানো যায় না, আমি যেখানেই যাব সেখানেই সে। তাই অর্জুন যতই ফলটা নিয়ে পালাতে যাচ্ছে, দেখে সামনে ভগবান তার কাছে ফল চাচ্ছে। অর্জুন এই করতে করতে কিন্তু কিছুতেই ফল আর দেয় না ভগবান। কর্ণ এমন সময়, কর্ণও সেখানে ওই পিপল পাতার মধ্যে বীজগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। ভগবান কর্ণকে বলে, কর্ণ কি আনছো তুমি, দাও। কর্ণ কী করে, ওই বীজগুলো পিপুল পাতা সহকারে বীজগুলো ভগবানের হাতে দেয়। বীজগুলো দেখে কর্ণ বীজগুলো যেই ভগবানের হাতে দেয়, ভগবান পরম তৃপ্তিভাবে, মানে মনে হচ্ছে এরকম সুস্বাদু জিনিস কোনো দিন সে খায়নি, এই রকম তৃপ্তির সঙ্গে ওই বীজগুলো ভগবান খেয়ে নেয়। দ্রোণাচার্য মনে মনে ভাবে যে বীজগুলোর মধ্যে কি আছে যে এত তার বীজের প্রতি এত দেখে মনে হচ্ছে যেন পরম, মানে ননি মাখন ক্ষীর দইও এরকম স্বাদ না, এইরকম তৃপ্তি করে বীজগুলোকে ভগবান খাচ্ছে, কি আছে বীজে। এই করার পর যখন কর্ণ ভগবানকে বলে, প্রণাম করে, বলে আমি ব্যর্থ, আমি সফল হতে পারিনি, কারণ মাত্র একটা ফলই পেরেছি, আর সেই ফল তাও মাঝপথে আসার সময় একজন সেটা খেয়ে এই বীজগুলো শুধু আনতে পেরেছি। কিন্তু তখন ভগবান কর্ণকে বলে যে, ভগবান বুঝতে পারে যে কর্ণের মধ্যে পরিবর্তন এসেছে। কর্ণ যে মহা ধনুকধারী, যে যোদ্ধা, তার ভেতরে যে অর্জুনের প্রতি একটা দেশ এক ভাব ছিল, সমস্ত কিছু কর্ণের চলে গেছে। কর্ণ বুঝতে পেরেছে জীবনের উদ্দেশ্যটা কী, এবং কর্ণ এই সফল না হলেও জীবনের উদ্দেশ্য পরম আনন্দ কোনটা, কর্ণ সেটা বুঝতে পেরেছে। কিন্তু অর্জুন কিচ্ছু বুঝতে পারেনি। তাই অর্জুনকে তার অনেক উপদেশ দেওয়ার মতন অর্জুনকে তৈরি করার জন্য এই পরীক্ষা কিন্তু দুজনকেই নিয়েছিল। একজনকে দানবীর করার জন্য, একজনকে ভগবানের উপদেশ শোনার মতো যোগ্যতা তৈরি করার জন্য এই পরীক্ষা ভগবানের। অর্জুনকে বলে যে, অর্জুন তুমি তুমি কি করলে, তুমি তোমার দেরি হবে যেতে বলে তুমি একটা বনকে নষ্ট করে দেবে, তুমি এত পশু পাখি হত্যা করবে। অর্জুন তাকিয়ে দেখে সেই পাখিটা সেইখানে এসে অর্জুনের দিকে তাকায়, তখনও তার চোখ দিয়ে জল পড়ছে। তুমি
তো নিজের মানে সিদ্ধান্তে লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি অন্যকে কষ্ট দিয়ে অন্যকে আঘাত করে যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও, সেই লক্ষ্যে কিন্তু তুমি কোনো দিন পৌঁছাতে পারবে না। লক্ষ্যে পৌঁছাতে গেলে নিজের সহজ পথটাকে, নিজের সোজা পথটাকে ধরেই লক্ষ্যে পৌঁছাতে হবে। লক্ষ্যে কাউকে বিপদে ফেলে, কাউকে আঘাত করে তুমি যদি লক্ষ্যে পৌঁছাতে চাও, অর্জুন, তোমার শিক্ষা এখনো অনেক বাকি আছে। দ্রোণাচার্যকে ভগবান বলে যে অর্জুনের শিক্ষার এখনো বাকি আছে, এখনো অর্জুন শ্রেষ্ঠ ধনুর্ধর হতে পারেনি, অর্জুনের শিক্ষার অনেক বাকি আছে। অর্জুন তখন বুঝতে পারে যে আমি কি করেছি, এত নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য। আর তুমি যে নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য তুমি যার জন্য গিয়েছো আমার ফল আনতে, আমি খাবো, আমি তোমাকে বলেছি যে আমার ধ্যান ভাঙলে আমি অন্য কোনো কিছু খাবো না, তোমাদের আনা ফল খাবো, কিন্তু সেই ফলটাও তো তুমি আমাকে দিতে চাচ্ছ না। তুমি তো সেই ফলটা লুকিয়ে রাখছো, সেটাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো। কই সেই ফলটাও তো আমাকে তুমি দিচ্ছ না। তাই তোমার ভেতরে এখনো অনেক শিক্ষার বাকি আছে, যেটা নিজের লক্ষ্যকে পৌঁছানোর জন্য অপরকে আঘাত করে, অপরকে মানে হত্যা করে আমি নিজের লক্ষ্যে পৌঁছালাম। এটা কি লক্ষ্যে পৌঁছানো? এত পশু, অর্জুন তুমি দেখতে পাচ্ছ ওই পাখিটার চোখে জল? এই জল কিন্তু তুমি শত চেষ্টা করলেও মুছতে পারবে না, কারণ তুমি তো আঘাত করে দিয়েছো, তুমি তো তার চোখে জল বার করেই দিয়েছো। এখন তুমি কি করে তার জলকে তার চোখের থেকে শুকাবে? নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য অন্যের চোখে জল ফেলে অন্যকে কাঁদিয়ে নিজের লক্ষ্য পূরণ করা যায় না, অর্জুন। আর তুমি যার জন্য ফল এনেছো তুমি তো তাকেও দিতে চাচ্ছ না। অর্জুন বুঝতে পারে এবং অর্জুনের হৃদয়ে পরিবর্তন হয়। ভগবানের উপদেশ শোনার জন্য যে যোগ্যতা দরকার সেটা এই পরীক্ষার মাধ্যমে কর্ণ হয়। কর্ণ জীবনের দান করাটাকে তার শ্রেষ্ঠ বলে মনে করে, তার হৃদয় পরিবর্তন হয়ে যায়। কর্ণের ভিতরে যে শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার ইচ্ছা, নানা রকম বিষয় ছিল, সেগুলো ত্যাগ হয়ে যায়। কর্ণ দান করার সংকল্প নেয়। যেটা দান করে যে আনন্দ, সেটাকে করে আনন্দ হয় না, সেটাকে ধরে রেখে আনন্দ হয় না। তারপর দ্বিতীয়ত আর অর্জুনও ভগবানের ওই উপদেশ, এই ধ্যানের পরীক্ষার দ্বারাই অর্জুনেরও জ্ঞান হয়। এইভাবে ভগবান অর্জুন আর কর্ণকে একটা পরীক্ষার মাধ্যমে তাদের দুজনকে, একজনকে গীতার উপদেশ দেওয়ার মতো তৈরি করে যে সেটা শোনার মতন, আর কর্ণকে সমস্ত ওই ওর শ্রেষ্ঠ ধনুর্ধর হব, শ্রেষ্ঠ অমুক, আমি সুতপুত্র। কর্ণকে দেখে মনে হচ্ছে না যে আমি সুতপুত্র, তখন কর্ণকে দেখে মনে হচ্ছে যেন সে একটা পরম দানবীর কর্ণ। তাই কর্ণর হৃদয় পরিবর্তন করার জন্য, অর্জুনের হৃদয়কে বোঝানোর জন্য ভগবান এই পরীক্ষা নেয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।